হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। দেখো, আজকে যদি নিউজ পেপার হেডিং দেখি, দ্য হিন্দু নিউজ পেপার থেকে, তো আমরা আজকে হেডিংটি দেখতে পাবো কি 2004 অফ 238 ইন্ডিয়ান সিটিজ ডিড নট মিট দ্য এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। সিআরই এর একটা রিপোর্ট এসছে। এই রিপোর্ট রিসেন্টলি পাবলিশ করেছে এবং যেখানে বলছে রিপোর্টে যে ইন্ডিয়ার 204টা সিটি আউট অফ 238 সিটির মধ্যে যেগুলো সিলেক্ট করা হয়েছিল, সেই সিটিগুলো কিন্তু এয়ার কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু মিট আপ করতে কিন্তু ফেল করেছে। আচ্ছা, এই টপিক ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট, আমরা যদি প্রিভিয়াসের কোশ্চেন দেখি, প্রিভিয়াসের কোশ্চেনে চলে আসো। আমি এখানে দুটো কোশ্চেন নিয়েছি প্রিভিয়াসের কোশ্চেনে। এই কোশ্চেন, হু এয়ার কোয়ালিটি গাইডলাইন্স 2022 ইউপিএসসি প্রিলিমস, সেম কনটেক্সটে 2016 সালের পিওয়াইকিউ এটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে। এখানে দিয়েছে কত কোন কোন এলিমেন্টগুলো আছে, মিথেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মধ্যে কোন কোন গ্যাসগুলো পড়ে। তো বুঝতে পারা যাচ্ছে যে ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে এই টপিকটি কতটা ইম্পর্টেন্ট। কারণ এয়ার পলিউশন এই মোমেন্টে আমাদের ইন্ডিয়া কেন, গোটা অল ওভার ওয়ার্ল্ডেই একটা মেজর ইস্যু। এই রিসেন্ট কিছুদিন আগে হুয়ের একটা রিপোর্ট ছিল যে এয়ার পলিউশনের জন্য প্রতি বছর প্রায় 6 লাখ পিপল আর ডায়েড ডিউ টু এয়ার পলিউশন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এয়ার পলিউশন সেই পয়েন্ট অফ দিকে খুবই একটা গুরুতর টপিক এবং আমাদের একটা ইমার্জিং একটা খুব ইস্যু, একটা বড়তর। আমরা দেখি যে দিল্লিতে, স্পেসিফিক্যালি নর্দার্ন বেল্টে, দিল্লি রিজিয়ন হয়ে গেল, হরিয়ানা, পাঞ্জাব, এই রিজিয়নে ডিউরিং উইন্টার সিজনে যে এয়ার পলিউশন কতটা ভয়ঙ্কর হয়। এবং তার কিছু কিছু কারণে থাকে, যেমন স্টাবেল বার্নিং হয়ে থাকে, তারপরে তোমার কার পলিউশন, এইসব জিনিস কিন্তু হয়ে থাকে। তো সেই সব পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিছু কিছু রিপোর্টে কিছু কিছু কি ফাইন্ডিংস দেখে নেবো, যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই যেটা এখানে রিপোর্টে যেটা দিয়েছে যে গাজিয়াবাদ, আমাদের যে সিটি আছে গাজিয়াবাদ ইউপিতে, সেটা কিন্তু সব থেকে আমাদের পলিউটেড সিটি। আর সব থেকে যে ক্লিনেস্ট যে কতগুলো সিটি আছে, এবং সেগুলো ম্যাক্সিমাম কিন্তু লাই করে কি সাউদার্ন স্টেট, যেমন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, এইসব রিজিয়নে। সব থেকে গাজিয়াবাদের পরে যদি আমরা দেখি, তার মধ্যে নয়ডা আছে, তারপর দিল্লি আছে। এইগুলো কিন্তু এয়ার কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড থাকে সেটা কিন্তু মিট আপ করতে কিন্তু ফেল করেছে। এইগুলো কিছু কিছু বেসিক ডেটা রিপোর্ট। আচ্ছা, এয়ার পলিউশন আমরা যদি দেখি, এয়ার পলিউশন যে মেজর যে কন্ট্রিবিউশন থাকে, তার মধ্যে কি কি থাকে, তার মধ্যে থাকে যেমন PM 2.5, PM 2 PM 2.5 আর PM 10। এই PM 2.5 এবং 10কে নিয়েই কিন্তু 2022-এর যে প্রিলিমসে কোশ্চেন, দেখো 2022-এ কোশ্চেন, যে হুইয়ের এয়ার কোয়ালিটি গাইডলাইন্স নিয়ে যে কোশ্চেনটা এসেছিল, PM 10 ক্যান পেনিট্রেট, PM 2.5 শুড নট এক্সিড 5 মিলিগ্রাম, PM 2.5 শুড নট এক্সিড 15 মিলিগ্রাম। তো আমাদের যে এয়ার পলিউশন মেজর যে এলিমেন্ট থাকে পলিউশন অ্যাজ এ পলিউটার, সেটা হচ্ছে PM 2.5 এবং 10। আপনার তার সাথে সাথে কী কী এলিমেন্ট থাকে, সে তার মধ্যে থাকে মিথেন, কার্বন মনোক্সাইড, বেনজিন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এইসব জিনিসগুলো। আচ্ছা, যদি সালফার ডাইঅক্সাইড নিয়ে কোশ্চেন আছে, সালফার ডাইঅক্সাইড সব থেকে ওয়ার্ল্ডের হাইয়েস্ট যদি বলে যে এমিটারকে, সেটা হবে অ্যান্সার কি হবে না, ইন্ডিয়া। একটা ডেটা, একটা ফ্যাক্ট, সেটা একটু মাথায় রাখো। এবং সব থেকে বেশি রিলিজ হয় কোথা থেকে না, এমপি রিজিয়ন থেকে, মধ্যপ্রদেশ রিজিয়ন, কারণ ওইখানে একটা মাইনিং এরিয়া আছে। আচ্ছা, এরপর আমরা দেখিনি সিটি র্যাঙ্কিং যে ডেটাটা এসছে, তোমাদেরকে যেটা বললাম যে গাজিয়াবাদ সব থেকে টপ করেছে অ্যাজ এ পলিউটেড সিটি হিসাবে। এবং যদি সব থেকে ক্লিনেস্ট সিটি বলা হয় তাহলে সেটা কোথায় আছে না, কর্ণাটক, চাম রাঞ্জাগার, সরি ফর
প্রনাউন্সিয়েশন, এটা দেখে নিও এটা। আচ্ছা, ন্যাশনাল ক্লিন এয়ার একটা প্রোগ্রাম বলে আমাদের একটা প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু চালু করা হয়েছে। কি জন্য না, আমাদের যে সিটি আছে না, যেখানে মেজর মেজর সিটিগুলোকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইডেন্টিফাই করেছে, যেখান থেকে ওরা টার্গেট নিয়েছে যে এখান থেকে যে পিএম যে 10 এটাকে কিন্তু রিডিউস করা হবে। সেটা কি হবে 2017 বেস লেভেল থেকে। আগে টার্গেট কি ছিল, টার্গেট দিয়েছিল কি 20 to 25% রিডাকশন করতে হবে বাই 2040। এখন কি টার্গেটটা কি দিচ্ছে, বাড়িয়ে করেছে 40% বাই 2040। সরি, এটা 40 না, এটা হবে 2025-26 এটা 2025-26, 40 না। এবং বেস ইয়ার কোনটা, বেস ইয়ার হবে 2017। এইটা হচ্ছে এনসিএপির এটা টার্গেট। তো এই বেসিক ডেটাগুলো তোমরা একটু মাথায় রেখো, কারণ এইখান থেকে প্রিলিমসে প্লাস স্টেট পিসিএসে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করার একটা সম্ভাবনা থেকেছে, কারণ এয়ার পলিউশন একটা হট টপিক, আগেই বলা হলো। কারণ তোমরা দেখতেও পাচ্ছ যে প্রিভিয়াসের কোশ্চেন কীরকমভাবে ইউপিএসসি কিন্তু কোশ্চেন ফ্রেম করেছে। আচ্ছা, মেজর যদি এয়ার পলিউশন যদি পলিসিস আমরা দেখি, মেজর এয়ার পলিউশন পলিসিস যদি আমরা দেখি কী কী নিয়ে এসছে, একটা তো দেখলাম যে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট MOEFCC থেকে নেওয়া হয়েছে এটা। 131 সিটিজকে টার্গেট করেছে, নন অ্যাটেনমেন্ট সিটিজ, এবং 24 স্টেটস ইউনিয়ন টেরিটরিজের মধ্যে। 40% যে টার্গেট দিয়েছে এটা আপডেটেড ডেটা, এটা কিন্তু আগের ডেটা না, এটা কিন্তু আপডেটেড। আগে কি ছিল 25 to 30% ছিল বাই 2026, কিন্তু এটা আপডেট করেছে 40% অফ দ্য PM10। ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড NACS, এটা কার আন্ডারে আছে, এটা CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এই উপরে ভিত্তি করে এখানে যে CPCBর আন্ডার যে এয়ার পলিউটেন্টগুলো আছে সেটার উপর বেস করে কিন্তু এই 2016তে কিন্তু কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল যে ন্যাকের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আছে সেখানে কোন কোন এলিমেন্টগুলো, পলিউটেন্ট এলিমেন্টগুলো কিন্তু ইনক্লুড আছে, যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন। দেখো এখানে একটা, তোমরা যদি না জানো, এরকম যদি কোশ্চেন চলে আসে না, তো এটাকে এলিমিনেট কীভাবে করবে এই কোশ্চেনটিকে, কমন সেন্স আমাদের একটু যদি লাগাই, এখানে একটা দেখো প্রথমেই দেখেছে কার্বন ডাইঅক্সাইড CO2 কিন্তু ডাইরেক্ট এয়ার পলিউটেন্ট না। CO2 কিন্তু যদি আমরা দেখি এটাকে, এ কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তো আমরা যদি এককে হাঁটিয়ে দিই অ্যান্সার চলে আসবে। তো এরকম কিছু কিছু বেসিক কিছু কমন সেন্স আমাদেরকে কাজে লাগাতে প্রিলিমসে, কারণ প্রিলিমসে তখন ইউপিএসসি ডাইরেক্ট কোশ্চেন দেয় না। তো এই গেল কিছু কিছু মোটা জিনিস। আর একটা জিনিস ছিল যেটা এই বছর 2025-এ জিজ্ঞেস করেছিল যে এয়ার পলিউশনকে দিল্লিতে যে আটকানোর জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেটা কি হচ্ছে আর্টিফিশিয়াল রেন। এবং সেই আর্টিফিশিয়াল রেনে কী কী এলিমেন্ট ইউজ হয় সেইটার উপর একটা কোশ্চেন জিজ্ঞেস করি 2025-এ। তো বুঝতে পারছি কীভাবে ইউপিএসসি ইন্টারলিঙ্কেজ করে ইউপিএসসি প্রিলিমসে। এখানে আমাদের একটা মডেল একটা MCQ দেওয়া আছে, যেটা ইউপিএসসি টেমপ্লেট বেসড, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এই কন্টেন্ট তোমরা যদি বাংলায় পড়তে চাও তো তোমরা বাংলাতেও পেয়ে যাবে। যেসব স্টুডেন্টরা বাংলায় চাইছো যে কন্টেন্ট বাংলায় পাই, বাংলায় পড়লে সুবিধা হবে, এই যে দেখতে পাবে বাংলায় কন্টেন্ট আমরা দিয়ে রেখেছি এখানে, একদম ইউপিএসসিকে মাথায় রেখে ক্রিপস এবং কনসাইজ। আর একটা কথা, মেন্সের যারা প্রিপারেশন নিচ্ছ, যারা চাইছো যে মেন্সের হোলিস্টিক প্রিপারেশন হোক ডে টু ডে বেসিস, তো সেই ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট থেকে ডেলি দ্য হিন্দু পেপার থেকে, যেগুলো মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, একটা এডিটোরিয়াল প্লাস একটা টপিক যেটা থাকে ডিপ অ্যানালিসিস বলি আমরা, ডিপ অ্যানালিসিস আমরা কিন্তু প্রোভাইড করছি। এবং এই কন্টেন্টও তোমরা কিন্তু পেয়ে যাবে ইংলিশ প্লাস বেঙ্গলি।
বাইলিঙ্গুয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে, প্লাস এর ভিডিও ডিসকাশন কিন্তু পেয়ে যাবে। আমাদের টিম মেম্বার্স কিন্তু এটা নিয়ে আসছে, তো তোমরা ফলো করতে পারো এটা। আর প্রিলিমস কিন্তু খুব সামনেই, অলরেডি ইউপিএসসির রেজাল্ট কাল দিয়ে দিয়েছে, ফাইনাল রেজাল্ট। টাইম খুব একদমই টাইম খুব কম। তো তোমরা যদি চাও টেস্ট সিরিজ প্রিলিমসের জন্য যদি টেস্ট সিরিজ জয়েন করতে চাও, তো আমাদের ইনস্টিটিউট থেকে অনলি 599 রুপিসে একটা টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে তো তোমরা পেয়ে যাবে 52 টেস্ট, 40টি জিএস পেয়ে যাবে। এটার মধ্যে ইনক্লুডিং থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক প্লাস 12টা সিস্যাট, একদম ইউপিএসসি লেটেস্ট প্যাটার্নে। যদি তোমরা মার্কস এনহ্যান্সমেন্ট করতে চাও, মেন্টরশিপের জন্য চাও, তো অলওয়েজ ওয়েলকাম রাইস আইএস ইনস্টিটিউটে। আর তোমরা যদি কন্টেন্ট ডাউনলোড করতে চাও বাংলায়, তো তোমরা প্লিজ রাইস আইএস ওয়েবসাইট ভিজিট করো। এখান থেকে তোমরা পেয়ে যাবে কন্টেন্ট বাংলাতে প্লাস ইংলিশে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা বন্ধুদের শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।